शाफी मानने वाला, अबू हनीफा मानने वाला, हुसैन मानने वाला, हसन मानने वाला, अली मानने वाला, गौस मानने वाला, ख्वाजा मानने वाला, बुरकान बाबा मानने वाला, জালালি বাবা মাননে वाला, এরা আজকে আমরা প্রত্যেকেই আল্লাহর ওলির রওজাতে যাই। সুন্নি জামাত যে কাজটি করে কোরআন ও হাদিস ইজমা কি আছে দলিল নিয়ে করে, yani বুঝা গেল আজকে যে আমরা আল্লাহর ওলির রওজায় যাই, আল্লাহর ওলির খানকাতে যাই, এটা কোন মোল্লার কথা নয়, এটা একজন রাসূলের কথা আমরা পালন করি। এরা মাজারে যাওয়া জায়েজ পেয়ে গেল, কোরআন এবং দরকার নাই, কাউকে গাল দেওয়ার দরকার নাই। আমি আগেই বলেছি এরকম তুমি তোমার কাজ করো, তোমার কাজ করো। আপনার ভালো লাগে না ভাই, আপনাকে আসতে হবে না, ওকে গালি দিবেন না, দরকার নেই। সবাই যদি বুঝলে ভালো রাস্তায় যাবে, হ্যাঁ একটা কথা যে দিল্লি কা লগ্গি जो भी खाया वो भी पछताया, जो भी ना खाया वो भी पछताया। দিল্লির মন্ডা যে খেলো সেগুলো ভালোই খেলো, আর আমি খেলা শুরু করতে হবে আমাকে কেন দিল্লি নাই, হ্যাঁ বুঝলেন? জান্নাত অত সহজ, হ্যাঁ জান্নাত যদি অত সহজ হয়। আচ্ছা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বেশি ইবাদত কে করেছে বলেন তো? জানা থাকে বলেন কে করেছে? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বেশি ইবাদত একটা জন করেছে, আগুনের তৈরি আজাজিল। কে করেছে? আজাজিল। ওর মতন কেউ ইবাদত করেছে তো? আমাকে এই একটা দিন দেখা। আল্লাহ কোরআনে বলে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদমা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক বলছেন तमाम ফেরেশতা তোমরা আমার রাসূলের সামনে ঝুঁকে যাও, সবাই ঝুঁকে যাবে, তাজিম করবে আদমকে। তো ওই সময় আদম দাঁড়িয়ে আল্লাহ বুঝাই কি কেন করলি না? বলছে আল্লাহ ওয়া আনা খায়রু মিনহু, ইয়া আল্লাহ আমি ওর থেকে উত্তম। কেন? যেমন তিন আল্লাহ না ও মাটি আগুন মাটি থেকে কইলে আমি কি থেকে? আগুন থেকে। আগুন কোনদিন মাটির কাছে ঝুঁকতে পারে না। আল্লাহ বুঝাতের মধ্যে অহংকার হয়ে গেল। আজাদির ছিল কি? ফারিস্তাদের টিচার ছিল, আজাদির জান্নাতের চাবিবাহক ছিল, আজাদির জান্নাত ওর হাতে থাকতো। আর সে আজম মালাইকের ফারিস্তাদের লিডার ছিল। এক জায়গায় 18,000 বসে, এক জায়গায় 18,000 বসে আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ বলছে আজাদিল তোমার নবীকে মানলি না কেন? আজাদিলকে বলছে আজাদিল তুই যে নবীকে মানলি না, আদমকে সেজদার কারণ কি? আজাদিল জানতো। আজাদিল তো বলছে আল্লাহ তাফসীরের মধ্যে আছে এটা। আল্লাহ বলছে কেন করলি না? বলে না আল্লাহ আমি সেজদা এই কারণে করলাম না, যেহেতু আদমকে তো সেজদা নয়, যে কাকে বলছে আদমের পেছানিতে একটা রশ্মি আছে, যে রশ্মিটা তোমার আরশে আযামে দেখেছি আমি। কি রশ্মি? যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমি জগতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর দিয়েছে আদমকে, সবাই তাজিম করেছে, আমি তাজিম করব না। মানে আজকে বুঝা গেল যারা হযরতে আদমকে তাজিম করেছিল ফেরেশতাগণ, আর যারা ফেরেশতারা আদমের তাজিমের সামনে ফেরেশতার মতো করেছে, আমরা আজকে ফেরেশতার মতন আদমকে সাজদা করি, তারা হলো আদমের সন্তান। আর যারা আদমের মতো কাজ করেছে তারা আদমের বংশধর। সওয়ালে চুনি জবাবে চুনা, মাসলা ফয়সালা। কি यानी आदम के नয় আজাদিল জানতো এটা রাসূলকে সেজদা। আর এখনো বলেন পৃথিবীতে রাসূলের তাজিম করে না, একই হাল। তাহলে কি বুঝা গেল? আহলে আমার বলার বক্তব্য এটাই। তাহলে নামাজ আপনার ওই নামাজ কাজে লাগবে। আমি নামাজ থেকে শুনেন, আমি প্রথমে নামাজ নিয়ে আলোচনা করেছি।
নামাজ কাজে লাগবে যে নামাজের মধ্যে নবীর মোহাব্বত, নবীর পরিবার আছে, আহলে বাইত আছে, পাক পাঞ্জাতন আছে, আল্লাহর ওলি আছে, ওই নামাজ পড়বেন। সেই নামাজ কিয়ামতের দিন আপনার সুপারিশ করবে। আর যে নামাজের মধ্যে আল্লাহ পাকের মোহাব্বত নাই, পাঞ্জাতন পাকের মোহাব্বত নাই, ওলির মোহাব্বত নাই, সেই নামাজ আপনার কোনো কাজে লাগবে না। তাহলে কি বোঝা গেল? যে আজকে আমি আগেও বলেছি যে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। আমি এটাই বলেছি যে আলিয়া মুর্তজা হলো নবীর পরে সর্বশ্রেষ্ঠ। আর আলীর কাছ থেকে এসছে অলির বেলায়েত, অলির কাছ থেকে এসছে গৌসে পাক, গৌসে পাকের কাছ থেকে খাজায়ে পাক। এইভাবে গৌসে আজমের দ্বারা থেকে, আমার রাসূলের দ্বারার ইশারা থেকে সারা পৃথিবীর মধ্যে যেখানে আল্লাহর ওলি দেখছেন, তখন সব জায়গায় তাদেরকে ইসলামের প্রচার করার জন্য পাঠিয়ে দিয়েছে। তাহলে এরা হলো নবীর বংশ আওলাদ। তাহলে আমাদের কর্তব্য কি? এদের সম্মানিত করতে হবে, এদের তাসিম করতে হবে, এদের মোহাব্বত করতে হবে। আমি আওলাদে আলীর মোহাব্বত করলাম না, আওলাদে রাসূলের মোহাব্বত করলাম না, তাই আমার কোনো কাজে লাগবে না। এবার আসুন যে আল্লাহর নবীর কবরে তাই তো ফতোয়া দিচ্ছি, আমি কোনো বক্তব্য শোনাবো না, হাদিস দিচ্ছি। ইবনে মাজাহ, এটা মাদ্রাসার 86টা হাদিস, 5 নম্বর, মিশকাত শরীফ 121 পৃষ্ঠায়। আন আবি দারদা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء। يعني আল্লাহ পাক বলছেন, যখন মাটির মধ্যে দেখবেন, আমি আজকে বক্তব্য দিলাম, কালকে মারা গেলাম, আপনারা হয়তো কেউ এখানে মাটি দিলেন, কেউ নিয়ে গেল, যাই হোক, মাটি দেওয়ার পরে কবর থেকে আমাকে 3 মিনিট পরে যখন মাটি দিবেন, 3 মিনিট পরে কবর থেকে আমার লাশ উঠাবেন, তো পাবেন? কাপড়ও পাবেন না, বডিও পাবেন না। কিন্তু আল্লাহ পাক বলছেন, আন আবি দারদা, আবি দারদা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলছেন যে কোন ব্যক্তি আল্লাহর ওলি, আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর, সাহাবায়ে কেরামকে যখন মাটির মধ্যে শোয়ানো হয়, আল্লাহ বলছে ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়াল্লাহ, জি হে মাটি, তোমার জন্য আজকে যে দেহ মুবারকগুলো আসছে, আল্লাহর ওলি আসছে, আল্লাহর মেহবুব বান্দা, আল্লাহর নেক বান্দা, নবীগণ আসছে, হুসাইন আসছেন, আলী আসছেন, আলীর আওলাদ আসছে, তাদের দেহখানা তোমার জন্য খাওয়া হারাম করে দিলাম।